আল্লাহ নবী গো আমি খাদিজা আমার মনে মনে কয় আল্লাহ নবী গো আমি আর বেশি দিন বাঁচবো না আমার মনে মনে কয় আমি খাদিজা দুনিয়া ছেড়ে চলে যাব আমি জানো আমার মৃত্যুর গন্ধ আমার নাকে লেগে গেছে নবী আল্লাহ নবী গো আমি খাদিজা দুনিয়া ছেড়ে দেবো তবে আপনার কাছে কবরের কথা শুনেছি আল্লাহ নবী আমি আপনার কাছে অনেক হাসনের কথা শুনেছি মিজানের কথা শুনেছি আল্লাহ নবী গো আমি অনেক কথা আপনার কাছে পরকালের কথা শুনেছি আর পরকালের বড় ক্ষয় খায় আল্লাহ নবী পরকালের প্রথম ঘাঁটি হলো কবর ওগো নবী আপনি নিজে বলে দিয়েছেন খাদিজা এই কবর বড় কঠিন ও খাদিজা প্রতিটা ব্যক্তির ওই কবরে চাপ দেবে কি নেককার কি গুনাহগার সবার বলো চাপ দেবে কি বললাম কথাটা একটু শুনতে মনে হয় উল্টো মতো লেগে গেছে একটু উল্টো লেগেছে না নেককার লোকের আবার চাপ দেবে কেন দেবে তো গুনাহগারের কিন্তু কিতাবের ভিতরে সে চাপ কি নেককার কি গুনাহগার দুজনেরই চাপ দেবে জোরে বলুন একটু সুবহানাল্লাহ বলা যাবে এখান নেককারের দিকে তাকিয়ে নেককারকেও চাপ দেবে এর কারণটা কি রহস্যটা তো আমি জানি বলে সুবহানাল্লাহ বললাম আব্বা জান কথাটা মনে রেখে দেবে যারা আজকে আল্লাহর দুশমন হবে যারা বেনামাজি হবে যারা আপনার শয়তানের কথা মতো জীবন যাপন করেছে দুনিয়ায় ওরে আব্বুরে আল্লাহর দুশমন নবীর দুশমন যারা হবেন আজকে তাদের কবরে যখন চাপ দেওয়া হবে আমার নবী আল্লাহ নবী বলেছেন চাপ এমন ভাবে মাটি দেবে এক দাঁড়ের পাজারা দুই দাঁড়ের পাজারার ভিতরে ঢুকে যাবে আব্বুরে পাতরা গুলো আপনার মড়মড় করে ভেঙে চুরে যাবে এখানে আপনার হাড় গোস্ত গুলো এক জায়গায় পেশায় হয়ে যাবে ওই সময় চিল্লাবে আবার বাঁচাও কে আছো আমার বাঁচাও কে আছো আমার বাঁচাও কিন্তু ওর আওয়াজ কেউ শুনতে পাবে না আব্বুরে আল্লাহ নবী বলেছেন কারা যারা জান্নাতি ব্যক্তি হবে ওদেরও মাটি চাপ দেবে কিন্তু কেমন লাগবে জানেন যেমন একটা মানুষ আর একটা মানুষের শরীর মেসেজ করে দেয় এইরকম শান্তি পাবে এর চাপটা মেসেজ শান্তি আরাম জোরে বলেন আল্লাহু আকবার আর ওর চাপটা দলা হয়ে যাচ্ছে ভালো করে বুঝবেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলছে হুজুর আমার বড় ভয় হচ্ছে কবরের এই আব্বু এই কথা বলো না বাপ বসো আম্মা জান খাদিজাতুল কুবরা ডেকে বলছে হুজুর আমার কবরের বড় ভয় হচ্ছে আপনি আমার জন্য একটু দোয়া করে দেন হুজুর আমার বিশ্ব নবী ডেকে বলছে খাদিজা আমার 8 দবার মতো তুমি ছাড়া আর কেউ নেই তুমি মৃত্যুর কথা বলুন আল্লাহ তোমার নেক হায়াত দারাজ করুক একটু জোরে বলুন কি স্বামী স্ত্রী মিল দেখেন বিশ্বনবী বলেছেন যদি কোনো স্ত্রী মারা যায় তার স্বামী যদি কবরের কাছে যেই বলে আল্লাহ আমি আমার স্ত্রীর প্রতি খুশি যেই কথাটা যেই বলবে বিশ্বনবী বলেছে ওই মেয়েটা জান্নাতের 8টা দরজা দিয়ে জান্নাতে যেতে পারবে খালি একটু মুখ দিয়ে বলেছে আল্লাহ আমি আমার স্ত্রীর ব্যবহারে খুশি আল্লাহ আপনি ওকে মাফ করে দেন আল্লাহ সাথে সাথে জান্নাতের দরজার জন্য খুলে দেবে এই আর যদি স্বামী যদি কবরের ধারে গিয়ে বলতে আল্লাহ এ জামাত জেল গেছে আমার কিচ্ছু বলার নেই আল্লাহ এ জামাত জ্বালিয়েছে আল্লাহ তুমি লেসো ভালো করেছো ফেরেশতারা কি ওর গালে দুধ দেবে যে তোর স্বামী ওপরে তোর বিরাট সার্টিফিকেট দিয়েছে তুই এদিক খায় তোর দুধ কলাতে ভাত খাওয়াই নাকি বড় গোদা দেজা ঝাড়বে না সাপ মেটাবে ওই দিন ওমা মা এই জন্য বিশ্ব নবী বলেছে যে ঘরে স্বামী স্ত্রী দুজনের মিল আছে এই ঘরটায় আল্লাহ বরকত দেয়
একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আচ্ছা, এখনকার নিউ মডেলের যেসব বউ স্বামী লাই, সত্যি কথা বলবেন নাই বাপ? বাবাজিরা বসবে না তো কি বসবে কেন বাপ? এই বাবাজিদের এখান থেকে 50-60 বছর আগের কথা বলছি, 20-30 বছর আগের কথা বলছে বাপ, 50 বছর 60 বছর। আহা, তখনকার বউ, তখনকার মেয়ে আর এখনকার বউ, এখনকার মেয়ে আসমান আর জমিন পার্থক্য। আপনি তখনকার মা বোনদের যদি চাচার একবার ধমক দিয়ে এই বলি একবার ধমক দিলি, এক জায়গায় দাঁড়িয়ে ঝরঝর করে চোখ দিয়ে পানি পড়তো, কান্ত। কোনো কিছু করলে স্বামীর কাছে মাপ চেত। স্বামী স্ত্রী রাতের বেলা শয়ন করেছে, সকালবেলা যখন উঠতো স্বামীর পায়ে হাত দিয়ে কদমুচি করে উঠতো। আর এখন সকালবেলা উঠতে স্বামী লাথি মেরে সরতেন সর। আমি ভুল বলছি? স্বামীর গায়ে লাথি মেরে বলতে সরদিন, এই বুড়ো আজরাইলের জ্বালায় ওঠার মতন কি সর্বনাশ। তবে এখানকার বকুলপুরীর মা বোনিরা ভালো, এরা স্বামীরা সব বলে না মনে হয় নাকি? এরা সব ভালো ভালো না? বড় ভাই মাথা নিচু করে বলতে আমি আর কিচ্ছু বলবো না। আব্বা এ যুবক, এ তরুণ, আমি বলে দিচ্ছি, এই জন্য প্রথম থেকে বলেছি, সমাজে একটা ভালো মেয়ে যদি থাকে, মা যদি থাকে, সমাজ উন্নত হবে। জোরে বলুন। আমার দাদা খুজুর পীর কেওলার কি মা দেখেছেন? কি মা! আমার ফুরফুরার মুজাদ্দিদুজ্জামান দাদা খুজুর পীর কেওলার কি মা! কি বাগান! সেই মাঠ থেকে শুরু হয়ে গেল বাগান, বাগান শুরু হয়ে গেছে। কি ভাই উঠতেছ কেন? আরে ভাই, আমার কানে কানে কিচ্ছু বলিনি, আপনারা বিরাট চালাক লোক, এখন ওই কানে একটু ফিস ফিস করেছে, বুঝে গেছে। আমি কিছু বলেছি আপনাদের? আমি ওয়াজ করছি তো। কবে আসবে? আমি নেমে গেলি তাই। খোকা হুজুর আগে থাকুক তখন যাবো, এখন আর নেই। কেন বলেন দিন? এখনকার মানুষ বল বিরাট চালাক। ওরে বাবা, ওরে বিশাল চালাক। ওই কানে ফিস ফিস করলে ওরা বোঝে। এই বলতেস বলো, শিগগির বাড়ি চল। আব্বাজান ও সোনার খাইরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা দেখা, উনি কেমন মেয়ে ছিলেন জানেন? আমার নবীকে বড় ভালোবাসতেন। আল্লাহ নবীর এমন ভালোবাসা বেশি ছিলেন, আমার আল্লাহ খুশি হয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা আল্লাহ সালাম দিয়েছিলেন। আরে পাঁচজন বলেন সুবহানাল্লাহ। কে দিছিলেন সালাম? আম্মাজান খাদিজাতুল কুবরা সালাম দিয়েছে আল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ জিবরাইল যাও, যাও আমার বান্দি খাদিজাকে বলো, আমার রাসূলের ভালোবাসায় আমি খুশি হয়ে আমি সালাম পাঠিয়ে দিলাম। জিবরাইল ডেকেছে, হুজুর আমার তরফ থেকে আমি জিবরাইল, আমার একটা সালাম থাকলো। জোরে বলুন। যাইতাই মেয়ে না, সেই মেয়েটা, সেই বিশ্ব জগতের নবীর বড় বিবি, আমাদের বড় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর হাতটা ধরে বলছে, হুজুর দুটো দাবি। আল্লাহর নবী গো, আমার প্রথম নাম্বার দাবি, আমার প্রথম নাম্বার দাবি হলো নবী, আমি যেদিন আমি দুনিয়া ছেড়ে চলে যাব, আল্লাহর নবী গো, ওই দিন আমি খাদিজা আপনার গায়ের জুব্বা দিয়ে, কিংবা একটু ইখতিলাফ এসেছে বাবা, জুব্বা কিন্তু পাকড়ি মোবারক দিয়ে, ও গো নবী আপনার ব্যাপারে কিছু গায়ের কাপড় দিয়ে আমি খাদিজা আমার কাফন বানিয়ে দেবে। হুজুর আপনার গায়ের শোভা কাপড় দিয়ে আমার কাফনটা পরিয়ে দেবেন। আমার নবী ডেকে হচ্ছে, পাগলি কি বলছো তুমি? এ খাদিজা তুমি কি বলছো? আমি নবী, তুমি আমার কাছে যা চেয়েছো কোনোদিন আমি তোমার আশা পূরণ করতে পারিনি পাগলি। আর মৃত্যুর দিন আমি তোমার একটা মদিনা থেকে আজকে আমি কিনা নূতন কাপড় কিনে আমি সেই কাপড় দিয়ে আমি তোমাকে দেবো।
কাফন দিয়ে আমি তোমার কবরে দেবো, আর তুমি আমার গায়ের সবা পুরনো কাপড় বললে কেন বিবি? ডেকে বললেন, আল্লাহ নবী গো, আমি খাদিজা আপনার ডেকে বলছি নবী, আমি আপনাকে বলতে চাই আমার নূতন কাপড়ের দরকার হবে না। ও নবী, আমি নূতন কাপড়ের দরকার হবে না, আমার আপনার গায়ে সোয়া লাগা কাপড়ের দেবেন। কেন বিবি রে, তুমি এমন কথা কেন বললে? ওরা আমার আদরের বিবি, একবার বলো। ডেকে বলছে, নবী গো, আমি আপনার কাছে শুনেছি কবর নাকি মানুষের চাপ দেবে। ওগো নবী, আমার আমলগুলো আল্লাহ যদি কবুল না করে, আমার আমলগুলো আল্লাহ যদি কবুল না করে, আল্লাহ যদি পছন্দ না করে, ওই কবর তো আবার ছাড়বে না নবী। নবী গো, আপনার গায়ে যদি কাপড় থাকে নবী, কবর আপনার খাতিরে আমার ছেড়ে দেবে। এই জন্য আমি বলেছি, আর কি দাবি পাগলি? খাদিজা আর কি দাবি আছে বলো? দেখে বলছে, হুজুর আর একটা দাবি আমার আছে। সেটা কি? যখন কবর দেওয়া হয়ে যাবে, দাফন কাফন শেষ, সবাই চলে আসবে, আপনি যেন আমার কবর ছেড়ে দিয়ে চলে আসবেন না। আমি খাদিজা, আমার একা একা ভয় লাগবে নবী, আপনি থাকলে না আমি কবর আমার সঙ্গে বেয়াদবি করতে পারবে না। জেনে বলুন, কোন খাদিজা বলছেন? যে খাদিজার আল্লাহ সালাম দিয়েছে, ফারিস্তা জিবরাইল সালাম দিয়েছে, বিশ্ব নবী বলেছে পৃথিবীর ভিতরে সবথেকে উৎকৃষ্ট নারীর ভিতর একজন আমার খাদিজাতুল কুবরা। জেনে বলুন সুবহানাল্লাহ। সেই আম্মাজান খাদিজাতুল কুবরা নবীকে জড়িয়ে ধরে চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে, নবী আমার কথাটা মেনে নিন। আব্বা জান খাইজানেরা শুনে যান, আব্বুরে আল্লাহ নবী দেরি না করে আম্মা জান খাদিজাতুল কুবরা আল্লাহ নবী চাঁদ দুখানা জড়িয়ে ধরে ডেকে বলছে, নবীজি গো, আমি খাদিজা আমার ফেলে চলে আসবেন না, আমার ফেলে রেখে আসবেন না। আল্লাহ নবী গো, আমি খাদিজা একা কবরের ভিতর আমার কি খাল হবে আমি তো জানি না, আল্লাহ জানে। আপনার কাছে আমার দাবি আছে, আপনি আমার ভুলে যাবেন না। আল্লাহ নবী ডেকেছে, খাদিজা, ওরা আমার আদরের পাগলি খাদিজা, তুমি চোখের পানি ফেলো না, কেঁদো না, কেঁদো না খাদিজা রে, আমি তোমার দুটো দাবি আমি নবী তোমার মেনে নিলাম। আল্লাহ নবী যেদিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, আব্বারে সবাই কবর ছেড়ে চলে আসে। আল্লাহর নবী কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, আমার খাদিজা কবরে। আল্লাহ আল্লাহ নবী কবরের ধারে কাঁদে। সাহাবায়ে কেরামরা ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আর আপনি কাঁদবেন না, জলদি করে চলুন নবী, আপনি কাঁদবেন না, ভেঙে পড়বেন না, আপনি চলুন নবী, চলুন ঘরে চলুন। এই বলার পরে আল্লাহ নবী ডেকে বলেছিলেন, সাহাবায়ে কেরামেরা তোমরা বাড়ি চলে যাও, আমি আমার খাদিজার পাশে একটু দাঁড়াবো। আকারে আল্লাহ নবী বিশ্বজাহানে নবী আমার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর দেরি না করে আপনার কবরের ধারে আম্মা জান খাদিজার জন্য দাঁড়িয়ে থাকলেন। ও সোনার খাইরা যুবকেরা, তরুণেরা, যে মেয়েটার আল্লাহ সালাম পাঠিয়েছে, জাজকেরে কিনা জিবরাইল ফারিস্তা সালাম দিয়েছে, আমি বলবো, আমি আপনাদের কাছে বলতে চাই, আম্মা জান খাদিজাতুল কুবরা যদি কবরের ভয় করে, বাপ আপনি আমি কি আমল করেছি একটু বলুন। আপনার আমার কি আমল আছে বাবা? আপনার আমার আব্বা কবরে চলে গেছে, আপনার আমার মা কবরে চলে গেছে, তারা জীবনে কোনোদিন বাড়ি ফিরিনি। ওরে আমার আব্বা রে, যেদিন আপনার আমার মৃত্যু আসবে বাপ, ছেলেরা সবাই পাশ কাটা কাপড় কেটে কবর দেওয়ার জন্য রেডি হবে। সাদা কাপড়ের কাপড় কিনে আনবে আব্বা, বেটা ছেলে খোলে 3 কাপড় দেবে, মেয়ে খোলে 5 কাপড় দেবে। ওরে আমার আব্বু রে, আমার আর মাইকে খাইল খান করে দেবে আব্দুল্লাহ জানেজা জোহরবাদ। বলুন বলুন বলুন, ওই দিন আপনার আমার কেউ হবে না, আপনার আমার কবরে তুলে আসবে, ছেলে ফিরে আসবে।
আপনার আমার ওই কবরে রেখে আসবে অন্ধকার জায়গা, যেখানে এখন যেতে গেলি ভয় লাগে বাবা। ওরে আমার আব্বু রে, ওই কবরে আপনার আমার একা থাকতে হবে। তাই আমি বলে যাই সোনার কাইরা, ওরা আমার বকুলপুরের মায়েরা বোনেরা, ওরা আমার বেটির একটুখানি শুনে যান, জেনে যান, ওই আল্লাহর পাগল বেনে যান, আমার নবীর সুন্নাতকে মেনে লাল, আমার দয়ার নবী, আমার বিশ্বদানের নবীর ভালোবাসা অন্তরে রেখে দিলে, মনে রেখে দেবেন আপনার আমার জন্য আল্লাহ নাজাত দিয়ে দেবে। আব্বাজান খাইজানেরা, ও যুবকেরা, জোয়ান খাইরা, আল্লাহর কোরআনের অনেক দাম আছে, আল্লাহর কোরআনের অনেক সম্মান আছে। এই জন্য সম্মানের সঙ্গে কোরআন শুনতে হয়, আদবের সঙ্গে কোরআন শুনতে হয়। তার কারণ হচ্ছে বাবা, কোরআন শরীফের 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর গাতে আল্লাহ বললেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন। আর আল্লাহ ডেকে বললেন, আয় আমার বান্দা বান্দীরা, যেখানে আমার কোরআন পাঠ করা হয়, যেখানে আমার কোরআন শোনানো হয়, যেখানে আমার কোরআনের আয়াতের তাফসীর করা হয়, যেখানে আমার কোরআনের ব্যাখ্যা দেওয়া হয়, ওই জায়গাটায় চুপ করে বসে বসে অন্তর দিয়ে দিল দিয়ে, অন্তর দিয়ে দিল দিয়ে আমার কোরআনের আলোচনা যারা শুনবে, আমি আল্লাহ বলে দিলাম, তাদের উপরে আমার রহমত বৃষ্টির মতো ঝরবে। আদব আছে না? আল্লাহ কোরআনে বলছে কোরআন শোনার আদব আছে। এই জন্য খুব আদবের সঙ্গে বাবা আমি প্রতিটা জায়গায় বলি যে অ্যাটেনশন আমার দিকে রাখেন, আমার অস কিন্তু একটু আলাদা। আমি যতক্ষণ থাকবো চেষ্টা করব কোরআন থেকে কিছু, কোরআন হাদিস ইজমা কিয়াস এর ভিতর থেকে কিছু আপনাকে বোঝানো। ফাঁকড়া ফাও কথা বলার সময় আমার নেই, এই জন্য বলছি। কেন যে কোরআন আমি আপনাদের কাছে ইনস্টেশন করব, ব্যাখ্যা করব, এই কোরআনে সবকিছু আছে না নাই? একটু জোরে বলুন। আছে। কে বলেছেন আব্বু? আল্লাহ বলেছেন। দেখেন আব্বাজান, ও সোনার খাইরা, ও আমার আম্মি জানেরা, আল্লাহর কোরআনের অনেক কেন দাম বলেছি, অনেক দাম আছে, সম্মান আছে, আমরা সম্মান দিতে পারিনি। কোরআন শরীফের আপনার কিনা, কোরআন শরীফের 20 পারা সূরা কান্নমালের 75 নম্বর গাতে আল্লাহ বললেন, ওমা মিন গাইবাতিন ফিস সামাই ওয়াল আরদি ইল্লা ফি কিতাবিম মুবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন, ও পৃথিবীর মানুষকে মনে রেখে দিও, আমি গোটা পৃথিবীর ভিতরে যা কিছু আছে মনে রেখো, গোটা পৃথিবীতে আমি আল্লাহ যা কিছু দিয়েছি, আমি আল্লাহ এই কোরআনে সব দিয়ে দিলাম। আর একবার চিল্লা জোরে কর সুবহানাল্লাহ। আচ্ছা, বন্ধু করতে হবে কার সঙ্গে? কার সঙ্গে? সার সঙ্গে। একটু জোরে বলেন, আপনারা না বললে আমি উল্টো বলবো। কার সঙ্গে? কোরআন খুলুন, অ্যানসার তো কোরআনে দেবে। আব্বাজান, ও সোনার খাইরা, বন্ধু করতে হবে কার সঙ্গে? কার সঙ্গে বন্ধু করলে আপনার আমার কবর জগৎটা ভালো হবে, আপনার আমার হাসর জগৎটা, আপনার আমার হাসরটা ভালো হবে, আপনার আমার পুলসিরাত পার হওয়াটা সহজ হয়ে যাবে, আপনার আমার কিয়ামতের মুসিবতের দিন, বিচারের দিনটা সহজ হয়ে যাবে কার সঙ্গে বন্ধু করলে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 8 পারা সূরাতুল আরাফের 3 নম্বর গাতে আল্লাহ বললেন, ইত্তাবিউ মা উনসিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া। একবার চিল্লায় জোরে কর সুবহানাল্লাহ। আমার আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন,
এ পৃথিবীর মানুষেরা, তোমরা বন্ধু করবে কার সঙ্গে? আমি আল্লাহ আমার নবীর মারফত যে কোরআন তোমাদের কাছে পাঠিয়ে দিয়েছি, তোমরা এই কোরআনকে ভালোবাসো, অনুসরণ করে চলো। সাথে সাথে আমার বিশ্ব নবীকে তোমরা ভালোবাসো এবং অনুসরণ করে চলো। বন্ধু যদি করতে হয় কোরআনের সঙ্গে করো এবং আমার নবীর সঙ্গে করো। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালো করে বুঝতে হবে। একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা আবু জেহেল যুক্তি করে মারবে নবীকে, আজ হাত মাঠে খবর দিলেন আমার এতিম নবীকে, মারতে তুমি পারবে না কো, করছো কেন ভুল? আর আসমানিতে লেখা আছে ও যে মুহাম্মদ রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা। আব্বু, আমি যে কোরআন শরীফের আয়াতটা রেখেছি, আগে ওই আয়াতটার বাংলা বলি। খুব ধীর মস্তিষ্কে আপনাদের হাত ধরছি না, পায়ে দুটো ধরে বলছি, বাপ এই সময়টা খুব মূল্যবান সময়, এই সময়টা অন্তত করে অ্যাটেনশনটা আমার দিকে রাখেন, কাজ হবে ইনশাআল্লাহ। আমি কোরআন শরীফের যে আয়াতটা তেলাওয়াত করেছি, কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 28 নম্বর আয়াত। 28 নম্বর আয়াতের প্রথমেই আল্লাহ বলছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। বলেন আল্লাহু আকবার। একটু চিল্লে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, হে পৃথিবীর মানুষেরা, গোটা পৃথিবীর মানব জাতির দিকে লক্ষ্য করে আল্লাহ বলছেন, তোমরা আমার সঙ্গে চিটিংবাজি করো না, ধড়িবাজি করো না, কুফরি করো না, আমি আল্লাহ আমাকে অস্বীকার করো না। কেন? অকুনতুম আমওয়াতান, আল্লাহ বলছে তুমি তোমার যখন কোনো অস্তিত্ব ছিল না, তুমি মায়ের পেটে ছিলে মৃত, নাপাক পানি। ফাআহইয়াকুম, আমি আল্লাহ মায়ের পেটে তোমাকে রূহ দিয়ে জীবিত করেছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। কে করেছিলেন? আল্লাহ করেছিলেন। আব্বা জান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলে যাই, মনে রেখে দেবেন, আমার আল্লাহ বলে দিলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ। ওরে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ বলে দিলাম তোরা আমার সঙ্গে যেন কুফরি করবি না, আমাকে যেন অস্বীকার করবি না, আমাকে যেন আজকের কিনা কাম আমি আল্লাহ আমার সঙ্গে তোরা ধড়িবাজি করবি না। কেন কেন? আমি আল্লাহ বলে দিলাম অকুনতুম আমওয়াতাল, যেদিন তোদের অস্তিত্ব ছিল না, তোরা মায়ের পেটে ছিলি খালি নাপাক পানি এবং তোরা মৃত। আমি আল্লাহ এক দুদিন বাদে, আমরা 1-2 দিন না, আমি আল্লাহ 4 মাস পরে, 3 4 12 120 দিন পরে আমি আল্লাহ তোদের মায়ের পেটে রূহ দিয়ে আমি আল্লাহ তোদের জীবিত করে দিলাম। কতদিন পরে রূহ দেওয়া হয়? কতদিন বললাম? 120 দিন। অজ মনে রেখে দেবেন, 120 মানে 340। কোরআন খুলুন, কোরআন শরীফের 18 পারা সূরাতুল মুমিনুন 13-14 নম্বর আয়াত। 13-14 এই আয়াত খুলে দেখেন, আল্লাহ পরিষ্কার বলে দিয়েছে প্রথম 40 দিন বাচ্চা মায়ের পেটে থাকে নাফাক পানিতে, তখন কোনো অস্তিত্ব নেই, মায়ের রেখমে খালি নাফাক পানি। হাদিস শরীফ এসেছে ওই সময় আমার আল্লাহ ওই মায়ের
বাচ্চা আজকে রেহেমের দিকে লক্ষ্য রাখার জন্য একটা ফারিস্তা আল্লাহ পাঠিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। কোন আল্লাহকে অস্বীকার করছি? দেখেন আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসে। মায়ের পেটে লক্ষ্য রাখার জন্য স্টেপ বাই স্টেপ কে পাঠিয়ে দিলেন? আচ্ছা আল্লাহ কি দেখতে পান না? তাহলে দিলেন কেন? এর কারণটা কি? এর কারণ হচ্ছে, প্রথম নম্বর কারণ হচ্ছে আল্লাহ ফারিস্তাদের সাক্ষ্য রেখে দিলেন। বলেন আল্লাহু আকবার। জানেন ফেরেশতারা কি বলেছিল? আব্বাজান ও যুবকেরা জল খাইরা, এই ফারিস্তারা আপনাকে আমাকে বানাতে নিষেধ করেছিলেন। কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আর আল্লাহর আল্লাহ ফারিস্তাদের ডেকে বলেছিলেন, ও ফারিস্তারা আয় তোমরা শুনে নাও, আমি দুনিয়ার জমিনে একটা মানুষ বানাবো, আমি দুনিয়ার জমিনে একটা প্রতিনিধি বানাবো। ওরে আমার আব্বুরে, আল্লাহর ফারিস্তারা এক কথায় বলেছিলেন আল্লাহ মানুষ বানাবেন না। আল্লাহর ফারিস্তারা ডেকে বলছে আল্লাহ আপনার মানুষ বানানোর দরকার নেই। কেন? আমরা যা আপনার প্রশংসার গুণগান গাই, আপনি ইতি খুশি থাকেন। কেন? ওরা দুনিয়ার জমিনে মারামারি, কাটাকাটি, দাঙ্গা হাঙ্গামা, ফাসাদ সব করবে, ওরা আপনার ডাকবে, এই সময় ওরা পাবে না, আপনি বানাবেন না মানুষ। তাফসীরের কিতাবে এসেছে জানার বানানোর কথা এখানে বলা আছে। ইনি হলেন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমাদের আদম আলাইহিস সালাম, আমরা তানারই আওলাদ। তানাকে না বানালে মানে আমাদের অস্তিত্ব নেই। ভালো করে বুঝবেন। আল্লাহ বলে দিচ্ছে এই ফারিস্তারা ওরা আমাকে মানবে না, ডাকবে না, চাইবে না, বলবে না, কিছুই করবে না। তোমরা যে কথাগুলো বলছো তবে জানো ওয়ালা আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ তোমাদের থেকে আরো ভালো জানি আমার বান্দা আমার ডাকবে কিনা। একটু জোরে বলুন। আল্লাহ আদম আলাইহিস সালামকে বানালেন, আমরা তানারই আওলাদ। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলবো আল্লাহর ফারিস্তারা আপনারা আজকের আপনারা আমার দুনিয়ার জমিনে আদি পিতা আদমকে বানাতে নিষেধ করেছিলেন। আয় আল্লাহ আদমের আওলাদেরা ওরা আপনার মানবে না, ওরা আপনার কথা নেবে না, ওরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে, ওরা দুনিয়া দুনিয়া করে পাগল হয়ে যাবে, ওরা আপনার ইবাদত করবে না। মালিক আপনি ওদের বানাবেন না। আমরা যা আপনার প্রশংসা করি, আমরা যা আপনার গোলামি করি, আপনি এতে খুশি থাকেন। এক কথায় আল্লাহর ফারিস্তারা আল্লাহকে নিষেধ করেছিলেন। যখন এই নিষেধ করার দরুন আল্লাহর বান্দা যখন আল্লাহকে বেশি বেশি ডাকে, আর আল্লাহ ওই সময় খুশি হয়ে ফেরেশতাদের ডেকে বলে ফারিস্তারা তোরা একবার নিজে চোখে দেখলে আমার বান্দা আমার গোলামি করে। বান্দা যখন আল্লাহ সিজদা করে আল্লাহ তখন খুশি হয়ে যায়। ফেরেশতাদের দেখে তোরা বলেছিল না ওরা আমার ডাকবে না, মানবে না, দেখ কতটা সিজদা করছে ওরা, আমি আল্লাহ আমাকে কতটা ভালোবেসেছে দেখ। আচ্ছা আল্লাহ আপনাকে আমাকে ভালোবাসে কম না বেশি? একটু জোরে বলুন। আব্বাজান ও সোনার খাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আমরা মালিককে চিনতে পারিনি, আল্লাহকে চিনতে পারিনি। আজকে মালিক খালি মুখে বলি আল্লাহকে মানি, মুখে বলি আল্লাহকে মানি, নবীকে মানি, তবে মনে রেখে দেবেন বাস্তবিক আমরা আল্লাহকে মানতে পারিনি, আল্লাহকে ভালোবাসতে পারিনি। ভাইরা ওরা আল্লাহ আপনাকে আমাকে কত ভালোবাসে জানেন? কোরআন শরীফের আপনার প্রথম পারা সূরাতুল বাকারার 37 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন ইন্নাহু ওয়াত তাওয়াবুর রহিম। আর আল্লাহ ডেকে বললেন ও পৃথিবীর মানুষকে
না মনে রেখে দিও, নিশ্চয়ই আমি আল্লাহ রহমান এবং রহিম। আমি আল্লাহ তোমাদের প্রতি বড় দয়া, আমার বড় মায়া। বান্দা আমি তোমার মালিক, তুমি আমার সঙ্গে কুফরি করো না, চিটিংবাজি করো না। আল্লাহ এখানেই বলছে, ওই আয়াতটা প্রথমেই আল্লাহ ডেকে বললেন কোরআন শরীফের প্রথম পারা। আমি যে আয়াতটা আপনাদের কাছে তেলাওয়াত করেছি, এই আয়াতের প্রথমেই আল্লাহ বলছে, বান্দা কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোরা আমাকে যেন অস্বীকার করবি না, আমাকে যেন কুফরি করবি না। ও আমার যুবকেরা, জোয়ান গাইরা, আমার আল্লাহ খালি আপনার আমার ভালোবাসে না, আমার নবী আজকে আপনাকে আমাকে ভালোবাসে। আর খালি আমার নবী আপনাকে আমাকে ভালোবাসে না, আমার আল্লাহ আমার নবীকে ভালোবাসে, আমার নবী আল্লাহকে ভালোবাসে। আপুরে আমার বিশ্ব নবীর কারণে আমার আল্লাহ আপনার আমার ভালোবাসে। কার কারণে আল্লাহ ভালোবাসে আপনার আমার? কার কারণে? নবীর কারণে। কেন? কোরআন খুলুন। অসুবিধা হচ্ছে না তো? আগে আমি আপনাকে কোরআন দিয়ে দিয়ে সুন্দর করে বোঝাচ্ছি আল্লাহ ভালোবাসে। এরা কথা বলতে দেবে না। ভাই যারা এখানে দাঁড়িয়ে আছে একটু ভিতর আসুন, ভাই একটু ভিতর আসুন। আর যদি মনে করেন বসবেন না তাহলে এখানে দাঁড়াবেন না ভাই, আমাকে ডিস্টার্ব করবেন না, এনাদের শুনতে অসুবিধা হচ্ছে, আমার বলতেও অসুবিধা হচ্ছে। এর মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মদিনার ওই ধুলা বালি শর্মা বানাবো কেন? আমার নবীর পায়ের পরশ তাদের লেগেছে, সেজি আমার দয়ার নবী মা আমিনার লাল। নবীর নামে দুরূদ পড়েন উজি মুমিন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি আবরে। ও যুবকেরা, জওয়ানেরা, আমার আল্লাহর সঙ্গে বন্ধু করতে গেলে আগে আমার নবীর সঙ্গে বন্ধু করতে হবে। কেন কেন? ওর আল্লাহ কোরআন শরীফের ৩য় পারা সূরা আল ইমরানের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। একটু চিল্লায় জোরে বলেন আল্লাহু আকবার। আহা, আল্লাহ বলছে, হাবিব ও মোহাম্মদ টু ম্যানকাইন্ড, হে নবী আপনি গোটা পৃথিবীর মানব জাতিকে জানিয়ে দেন, ইফি লাভি আল্লাহ, আমি আল্লাহ যারা আমাকে ভালোবাসতে চাই, হাবিব আমি আল্লাহ যারা আমার সঙ্গে মোহাব্বত করতে চাই, ফলো মি, তারা যেন আগে আপনাকে ভালোবাসে। জোরে বলুন, আরো জোরে। তারা যেন আগে আপনাকে অনুসরণ করে। রাসূলের ভালোবাসা মানে একাধিক তাফসীরের ভিতরে সেটা বিশ্ব নবী সুন্নাতগুলো মানা এবং কাজে পরিণত করা, এর নাম ভালোবাসা। একটু জোরে বলুন, আই লাভ মাই পারফেক্ট, এর নাম ভালোবাসা। নবীকে ভালোবাসি, ভালো করে বুঝতে হবে। আল্লাহ বলেছেন আমার রাসূলের সুন্নাত মেনে যারা জীবন তৈরি করেছে, আমি আল্লাহ বলে দিলাম and forgive you your sin, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দিলাম। একটু জোরে বলতে পারলেন না?
সেই বিশ্ব নবীকে আমার আল্লাহ রসুলকে খালি ভালোবাসেন না, ওই নবীর উম্মাত হিসাবে আল্লাহ আপনাকে আমাকে কতটা ভালোবাসে জানেন? আব্বাজান, আমি সুন্দর করে আপনাদের বলে দিচ্ছি, ওই নবীর উম্মাত হিসাবে আপনার আমার কতটা আল্লাহ ভালোবাসেন। আর আল্লাহ যে সময় কোরআন শরীফের 15 পারা সূরাতুল বানী ইসরাঈলের 1 নম্বর আয়াতে বলাতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী, এক কথায় 1 নম্বরের আয়াতের তাফসীর খুলে দেখেন। আমার আল্লাহ যে সময় আমার নবীকে আল্লাহ ডেকেছিলেন আল্লাহর দিদারে, একবার চিল্লা জোরে কান সুবহানাল্লাহ। রসুলকে এই আয়াতের তাফসীর খুলে দেখেন। আমি বিস্তারিত কথা বলছি না, আমি খালি বোঝাচ্ছি ওই নবীর উম্মাত হিসাবে আল্লাহ আমাদের কতটা ভালোবাসে, একটু বুঝে নেন। আখা যে বিশ্ব নবীকে অন্য নবীদের আল্লাহ একটা নবীকেও ডাকেননি, আল্লাহর আরশে ডেকেছে, আল্লাহর সঙ্গে দেখা করার জন্য ডেকেছে। আমার নবীকে আল্লাহ নিজে উপজে, এ হাবিব আপনি আমার কাছে আসুন, জোরে বলুন। আখা অন্য নবীরা বলেছিলেন আল্লাহ আমরা নবী, আল্লাহ আমরা নবী, আল্লাহ আমরা আপনার রসুল, আমরা আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, কিন্তু হয়নি। নবী মুসা আলাইহিস সালাম বলেছিলেন আল্লাহ আমি আপনার সঙ্গে একটু দেখা করতে চাই। আল্লাহ বলেছেন লান তারানি, হে মুসা আমার সঙ্গে তোমার দেখা হবে না। ভালো করে বুঝবেন, সেই নবীকে আল্লাহ নিজে ডেকেছে, হাবিব আপনি আমার কাছে আসুন, আমি আপনার সঙ্গে দেখা করতে চাই। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? সেই নবীর উম্মাত আমরা, যে রসুলকে আল্লাহ ভালোবাসেন ওনাকে ডেকেছেন, সেই নবীর উম্মাত হিসাবে আপনাকে আমাকে কতটা ভালোবাসে দেখেন, আমরা তো সব ভাবি না। আব্বাজান ও সোনার কায়রা, কিয়ামতের মুসিবতের দিন, যেদিন আমার আল্লাহ বিচারের চেয়ারে বসে যাবেন, আল্লাহ বিচারক হবেন, ওই দিন দেখা যাবে বাবা আমার আল্লাহ আরশের ডান সাইডে আপনার বহুতগুলো চেয়ার থাকবে, বহুতগুলো সিংহাসন আছে, কি সুন্দর সিংহাসন। আর আল্লাহর বাম সাইডে, আরশের বাম সাইডে একটাই মাত্র চেয়ার আছে। আপুরে আমার বিশ্বজানের নবী ও দয়ার নবী ডেকে বলেছেন আল্লাহ আপনার ডান সাইডে এতগুলো চেয়ার, আপনার বাম সাইডে একটাই মাত্র চেয়ার। ওগো মালিক, আমার মনে কৌতূহল হয়, আপনার আরশের ডান দিকে অনেকগুলো চেয়ার থাকবে, আর আমার আরশের বা আপনার আরশের বাম দিকে একটা চেয়ার থাকবে। গো মালিক গো, আমার কাল্লা একটা বার আপনি বলুন বলুন, আপনার ডান সাইডে বহুতগুলো চেয়ারে কিয়ামতের মুসিবতের দিন, যেদিন ছেলে বাপের হবে না, বাপ ছেলের হবে না, সবাই সবার ভুলে যাবে, আমার মালিক গো আপনার আরশের ডান দিকে যে চেয়ারগুলো আছে আপনি ওই চেয়ারে কাদের বসাবে? রাসূল জিজ্ঞাসা করছেন আল্লাহ আপনার আরশের ডান সাইডের চেয়ার অনেক অগণিত চেয়ার, এতে বসাবেন কাদের? আল্লাহ ডেকে বলছে হাবিব এই ডান সাইডের চেয়ারগুলো আমি আল্লাহ ওই দিন নবী এবং রাসূলদের বসাবো। একটু জোরে বলুন। ডেকে বলছে আল্লাহ আপনার আরশের বাম সাইডে একটাই চেয়ার, এতে আপনি কাকে বসাবেন? আপনি এইটাই কাকে বসাবেন? একটাই চেয়ার তো। আল্লাহ ডেকে বলছে হাবিব এই বাম সাইডের চেয়ারে আমি কাউকে বসাবো না, আমি আপনাকে একা বসাবো। জোরে বলুন। রাসূল কাঁদতে লাগলেন। আচ্ছা স্বাভাবিকভাবে একটু একটা প্রশ্ন করি, হোয়াট ইজ দি কোশ্চেন? আচ্ছা ডান হাতের সম্মান বেশি না বাম হাতের? ডান হাতের। বাম হাতের আমরা একটু যেটা স্বাভাবিক বুঝি, কেন কোনো ব্যক্তির কিছু করতে গেলে ডান হাত, ডান দিকে কোনো লোকের যদি বসাই বলতেছে এই হুজুরির ওটা ডান হাত, ডান হাতের লোক ও দাম খুব, এই দিকে যে বসে হুজুরির বাম হাতের লোক ও জোর কম।
ডান হাতের লোক ধরে কাজ করতে হবে, কথা বলেন। এখন বাপ এই ডান বাম দিকে আমার নবীকে একলা বসাবেন, রসুল তখন কাঁদছেন। আব্বা জান আল্লাহ নবী ডেকে বলছেন, মালিক রে আপনি আমার কেন ডান দিকে বসাবেন না ওই নবী রসুলদের সঙ্গে? আয় আল্লাহ, আমি আপনার বন্ধু, আমি কি কোনো ভুল করেছি আল্লাহ? আল্লাহ ডেকে বলেন, নবী গো, আয় আমার বন্ধু গো, আপনি চোখের বাড়ি খেলবেন না, কাঁদবেন না। ওগো নবী, আপনার চোখের পানি দেখলে আমার কলিজা আজকে আবার আমি আল্লাহ আমার কুদরতি কলিজায় কষ্ট পায়। ওগো নবী, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি চোখের পানি ফেলবেন না। ডেকে বলেন, আল্লাহ আল্লাহ আপনার কাছে আমার দাবি, মালিক রে আমার কেন ডান দিকে বসালেন না, আমার কেন বাম দিকে একা বসাবেন? বলে, নবী আমার হাবিব আপনি কাঁদবেন না, আমি বাম সাইডে আপনার একা বসাবো, মানে আমি আপনার উম্মতের ভালোবাসি। আমার রাসূলুল্লাহ জিজ্ঞাসা করছে, আল্লাহ বাম সাইডে আমার একা বসানো, আবার উম্মতের এখানে আমার কি হলো? আমার বাম সাইডে বসানো আবার উম্মতের ভালোবাসা ঢুকলো কি করে? বলছে, হাবিব আমি আপনাকে একা ভালোবাসি না, এ রাসূল এ বন্ধু, আমি আপনার উম্মতদেরকেও ভালোবাসি। জোরে বলি সুবহানাল্লাহ। বলছে, আল্লাহ আমি একটু বুঝতে চাই। আব্বুরে কোরআন শরীফের আপনার 30 পারা সূরাতুল ক্বারিয়া, আল ক্বারিয়া তুমাল ক্বারিয়া ওমা আদরাকা মাল ক্বারিয়া ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইগনিল মানফুস। ওর আল্লাহ যেদিন কিয়ামতের দিন যেদিন বিচার হবে বাবা আব্বুরে, ওই দিন দেখা যাবে, হাদিসের কিতাবে বলা আছে, সূর্যের মুখগুলো খুলে দেওয়া হবে, এত তেজ হবে, সূর্য মাথা থেকে একটু দূরে থাকবে, ওই সূর্যের তাপে কারুর আপনার এত ঘাম বার হবে, কেউ বা ঘামের সাগরে হাবুডুবু খাবে, কেউ বা নিজের ঘামের সাগরে গলা পর্যন্ত ডুবে যাবে। পুরো আমার আব্বারে, ও মায়েরা, বোনেরা, বেটিরা, কেউ বা নিজের ঘামের সাগরে কোমর পর্যন্ত ডুবে যাবে, কেউ বা আপনার সাঁতার দেবে ঘামের সাগরে। ওই দিন আপনার ছেলে আপনার চিনবে না, আপনার মেয়ে আপনার চিনবে না, একটা নেকি কেউ আপনার দেবে না। আপুরে ওই দিন আপনার সবাই সবার পাশ কাটিয়ে যাবে। ওই দিন এত কঠিন দিন হবে, আপনার কিনা দেখা যাবে সূর্যের তাপে আপনার মাটি তামার মতো গরম হবে, এত গরম হবে। হাদিস শরীফে বলা আছে, ওই সূর্যের তাপে পায়ের তলায় লাগবে, লাগার পরে এত গরম আপনার লাগবে, মাথার ঘিনুটা টকবক টকবক করে ফুটবে। মাথার ঘিনু কারুর কান দিয়ে সর্দির মতো বার হবে, কারুর চোখ দিয়ে পিস্তি সর্দির মতো বার হবে, কারুর নাক দিয়ে সর্দির মতো বার হবে। ওই আপনার ঘিনুগুলো গলে গলে ভাইরা ওই দিন বাবা কোরআন শরীফের আয়াত এসেছে, ওই দিন মানুষ পঙ্গপালের ন্যায় ছুটোছুটি করবে, একবার এদিকে দৌড়াবে, একবার ওদিকে দৌড়াবে, দৌড়ে কোনো লাভ হবে না, কেউ কারো চিনতে পারবে না, ছেলে চিনবে না, মেয়ে চিনবে না, বিবি চিনবে না। সবাই সবাইকে দূর দূর করে তাড়াবে। ওই দিন কোরআনের কাছে এসেছে, সূরাতুল ক্বারিয়ার ভিতরে এসেছে, ওই দিন পৃথিবীর বড় বড় পাহাড়গুলো আব্বা আপনার তুলোর মতো উড়বে। আহা, বড় বড় পাহাড়গুলো তুলো ওড়ে, দেখেছেন তুলো ওড়ে? তাহলে কত মহাবিপদের দিন দেখেন, ওই দিন তুলোর মতো পাহাড়গুলো উঠতে থাকবে সবার মাথার উপরে, সবাই দেখবে, দেখে চিন্তা করবে আল্লাহ একই কাল বৈশাখী ঝড়, আল্লাহ একই ঝড়,
আল্লাহ কি অবস্থায় আছি, মানুষ ভাগ চারিদিকে পাগলের মতো ছুটতে থাকবে। হাদিস শরীফ এসেছে গর্ভধারিণী মহিলার গর্ভপাত হয়ে যাবে, বলতে পারবে না। ওই দিন এত কঠিন হবে, এতটা কঠিন হবে ওই দিন। বিশ্ব নবী বলছে আল্লাহ ওই দিন আমার আপনার আরশের বাম সাইডে একা বসাবেন। আমি যেই বলেছি আপনি বলবেন হাবিব আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে একা ভালোবাসি না, আপনার উম্মাতদেরকেও ভালোবাসি। একটু জোরে বলতে পারলেন না? আব্বাজান আল্লাহ নবী চোখের পানি ফেলে ডেকে আল্লাহ হ্যাঁ আমার মালিক গো, আপনি আমাকে ভালোবাসেন, বাম দিকে চেয়ারে বসানোর জন্য আমার উম্মাতের ভালোবাসেন, এইটা আমি একবার শুনতে চাই। আর আল্লাহ ডেকে বললেন নবী গো কিয়ামতের মহাবিশ্বরের দিন আমি আল্লাহ যেদিন বিচার করে যে সব বান্দা বান্দি আমি ডান হাতে বাম হাতে আমলনামা দেব, ওগো নবী আমি ডান হাতে আমলনামা দেব, ওরাই কবে জান্নাতি। ওগো নবী আমার আল্লাহ আমার কাছে ফেরেশতারা এসে জান্নাতের ফেরেশতারা এসে ওদের আদর করে যত্ন করে ডান সাইড দিয়ে নিয়ে সিধা দয়ার জান্নাতে দেবে। কোন হাতে আমলনামা? আরে কথা জোরে বলেন, কোন হাতে? ডান হাতে। ওরা সিধা ডান দিক দিয়ে দয়ার জান্নাতে যাবে। আর আমি যার বাম হাতে আমলনামা দেবো আমার জাহান্নামের ফেরেশতারা ওকে ধরে 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 বাম দিক দিকে টেনে টেনে ঘিসড়ে ঘিসড়ে জাহান্নামে ফেলে দেবে। হাবিব আমি আপনাকে বসিয়েছি কোন দিকে? আরে কথা বলছেন না কেন? কোন দিকে? বাম দিকে। আই নবী গো আমি আপনার বাম দিকে বসিয়েছি, তার কারণ হলো অন্য নবীদের উম্মাতেরা তারা জান্নাতে যাচ্ছে ওরা খুশি হবে, কিন্তু জাহান্নামে যাচ্ছে যারা তাদের ওরা দেখতে পাবে না নবী। আর আপনার আমি বাম সাইডে বসিয়ে রেখেছি নবী গো, যখন আপনার উম্মাতেরা জাহান্নামে যাবে নবী গো ওই দিন আমি আল্লাহ এবার হাবিব গো আমি আপনার বাম সাইডে বসিয়েছি আর একটাই মাত্র কারণ হলো নবী গো আপনার উম্মাতদের আপনি জাহান্নামে ফেরেশতারা যখন নিয়ে যাবে আপনি ওই উম্মাতদের ধরে ধরে আবার ফেরেশতার কাছে কেড়ে নিয়ে সিধা দয়ার জান্নাতে দেবেন। এই কারণে বাম দিকে বসিয়েছি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই নবীর উম্মত আমরা, ভালো করে বুঝবেন, সেই নবীর উম্মত আমরা। আমাদের আল্লাহর কাছে অনেক দাম আছে বাপ, কিন্তু আমরা আমাদের দাম রাখতে পারিনি, রাখতে পারিনি। কেন? আজকে বিশ্ব নবীকে যদি ভালোবাসি, আল্লাহর কসম রাসূলের সুন্নাত মেনে যদি আল্লাহর গোলামি করতে পারি, মনে রেখে দেবেন আল্লাহ আপনাকে দুনিয়া আখিরাতে দুই জায়গাটায় আল্লাহ সম্মান দেবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? যদি আল্লাহকে রাসূলকে ভালোবেসে আল্লাহকে যদি আল্লাহর সঙ্গে বন্ধু হই, আমার আপনাকে দায়িত্ব দুনিয়া আখিরাতে কে নেবে? একটু জোরে বলুন, কোরআন খুলুন। আব্বুরে ওই নবীর সুন্নাত যদি মানতে পারি, ওই নবীর সুন্নাত মেনে যদি আল্লাহর গোলামি করতে পারি, মনে রেখে দেবেন আমার আল্লাহর কাছকে গোলামি করলে আল্লাহ কোরআন শরীফের 11 পারা সূরাতুল ইউনূসের 62 নম্বর আয়াতে আল্লাহ বললেন আলা আউলিয়াকাল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আর আল্লাহ বলে দিয়েছে যারা আমার নবীর সুন্নাত মেনে নিয়ে আমি আল্লাহর গোলামি করে যারা আমার বন্ধু বান্দা হয়ে যাবে, যারা আমার বন্ধু বান্দা হয়ে যাবে, আমি আল্লাহ বলে দিলাম মনে রেখে দিও আবার ওই বন্ধু বান্দাদের আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের দুই জায়গার দায়িত্ব নিয়ে নিলাম।
ক জায়গার দায়িত্ব? আরে কথা বলেন, ক জায়গা? 2 জায়গা। আচ্ছা, এই 2 জায়গার যদি দায়িত্ব আল্লাহ নেয়, আর ভয় আছে? আরে কথা বলেন, ভয় আছে? আচ্ছা, এই 2 জায়গার দায়িত্ব আল্লাহ কখন নেবে? যখন আল্লাহর সঙ্গে চিটিংবাজি করব তখন নেবে, তাই তো? দেখবেন সমাজের বুকে কিছু লোক আছে চিটিংবাজের ফাঁস আছে না? ওরে আল্লাহ, এখনো বাপ আমি তো জানি। আর এই চিটিংবাজির 1 নম্বর বাক্সা হলো মোবাইল। বলছি ওরে বাবা, ফোন করে ডেকে বলতে, এই দোস্ত এই কোথায় রয়েছিস? বলতে 2 মিনিট দাঁড়া, একটু যাচ্ছি। অথচ রয়েছে সেই খোলা বোতায়। কত বড় আল্লাহর ওলি, ওখান থেকে 2 মিনিটই আসবে। এইটা কি বকুলপুর না? গোকুলপুরি, 2 মিনিটে আসছে। কত বড় পীর দেখেছেন? এখন দেখা যাচ্ছে ওখান তোর ডিস্টেন্স, এতটা ডিস্টেন্স প্রায় 20 কিলোমিটার, কম বেশি, তারও বেশি। এখন আসতে লেট হয়ে গেছে প্রায় 45 মিনিট। যেই বলেছে বলতে, হারা তুই বললি 2 মিনিট, 45 মিনিট হয়ে গেছে। বলতে আল্লাহর কে জামের ঠেলায় আসার মতো। আচ্ছা, তুমি যে আমি যে চালাকিটা করেছি পৃথিবীর কেউ জানে না, কে জানে? একটু জোরে বলুন আব্বু। আব্বা জান ও সোনার খাই, আমি খোকা ভাই বলে যাই, মনে রেখে দেবেন। এই জন্য আল্লাহ বলে দিলেন কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা 28 নম্বর আয়াতের প্রথমে আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। ওরে বান্দা বান্দিরা, আমি আল্লাহ আমার সঙ্গে চিটিংবাজি করবি না, আমার সঙ্গে ধড়িবাজি করবি না। কেন? তুমি আমি রাতের বেলা দিনের বেলা যেগুলো করি, মনে রেখে দিও পৃথিবীর কেউ জানে না, আপনার আমার আব্বা জানে না, মা জানে না, কিন্তু কোরআন শরীফের প্রথম পারা সূরাতুল বাকারা, আপনার কোরআন শরীফের 3য় পারা সূরাতুল আল ইমরানের 35 নম্বর আয়াতের লাস্টে আল্লাহ বললেন, ইন্নাকা আনতাস সামিউল আলিম। একটু চিল্লা জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ বললেন, পৃথিবীর মানুষকেরা মনে রেখে দিও, তুমি রাতের বেলা যা করো, দিনের বেলা যা করো, মনে রেখে দিও আমি আল্লাহ বলে দিচ্ছি, আমি সব কিছু দেখতে পাই এবং শুনতে পাই। আল্লাহ সব দেখে, সব শোনে। দুটাটা ছেলে দেখবেন, ওরে বাবারে বিরাট চালাক, মা বাপের গ্রামের লোকে জানতে দেবে না। কি জানতে দেবে না? যে আমি সেই ওই পাড়ার টুনটুনির সঙ্গে ফোনে গল্প করি, কেউ না জানে। ওয়াল্লাহ, শীতকালে কম্বলের ভিতরে ফিসফিস করে গল্প করছিস, মা ডেকে বলতে, হারা করছি রাত 12টা 1টার সময় গল্প করিস কার সঙ্গে? তো বলতে স্যারের সঙ্গে। কত বড় ধড়িবাজ, কত বড় চিটিংবাজ! অবাক! তুমি আর আমি যে চিটিংবাজি, কিছু কিছু মেয়েও রয়েছে দেখবেন, রাত 12টা 1টা 1:30টা পর্যন্ত অন্য ছেলের সঙ্গে ফিসফিস করে গল্প করতেছে। মা ডেকে বলতে, হারা করছে কোথায় করছে? বলতো আমার মাস্টারের কাছে। ও বোন, ও ভাই, আমি বলে দিচ্ছি, মনে রেখে দেবেন একটা কথা আমার সোনার বোন, আমার ভাই, পৃথিবীর কেউ জানে না তুমি তোমার মাকে ধোকা দিলে, কিন্তু মালিকের কুদরতি চোখের ফাঁকি দিতে পারলে না তুমি। আমার আল্লাহ সব দেখেছে, তোমার আমার জবাব কিন্তু কিয়ামতের দিন আল্লাহর দরবারে কৈফিয়ত দেওয়া লাগবে। লক্ষ্য করে দেখছেন না? আজকের এই মাহফিলটা করছে কবরবাসীদের জন্য, হচ্ছে না বাপ? আজকে যারা আমরা এই মাহফিলে বসেছি, আপনার আমার আব্বা কবরে, আব্বাজি আপনার আমার মা কবরে, আপনার আমার ভাই কবরে, দাদা কবরে, দাদিমা কবরে, এ যুবক, এ তরুণ, আপনাকে আমাকে কবরে যেতে হবে না? কখন কোন সময় যেতে হবে তার ঠিক নেই। এই জন্য বলছি, জালিয়াতি চিটিংবাজি করে কোনো লাভ নেই। সমাজের বুকে কিছু লোক আছে দেখবেন, পরের ভালো দেখতে পান না। আছে না নাই? আরে কথা বলেন, আছে না নাই? আরে ও কথা বাদ দেন, এক মার পেটে 2 খাই। একটু বসেন ভাই,
এক মার পেটে দুই ভাই, বড় ভাই ছোট ভাই দেখতে পানা, ছোট ভাই একটু খেটে মাঠে খেটে একটু কিছু করতেছে, ওরে বাবা রে, বড় ভাই ওই রাস্তার ধারে চার দোকানে বলতে আমার কাছে ছোটটার একটু সাইজ কর দিন, লাগে 2000 দোকান নেই। এই জোরে বলেন নেই। তুমি তোমার ভাইরি সাইজ করতেছো, মনে রেখে দিও তোমার সাইজ বলা আল্লাহ করবে। আজকের সমাজের বুকে একটা কথা বলে দেই, কেউ কারুর, আজকে আপনার আমাকে বলে দেই, কেউ কারুর গাড্ডায় ফেলার চেষ্টা করবেন না, যার গাড্ডায় বলো সে পড়বে। আবু জেহেল নবীর গর্ত খুঁড়িয়েছে, গর্তে ফেলবে, আবু জেহেল নিজে পড়েছে। আব্বাজান আমি আপনাদের কাছে বলে যাই, আল্লাহকে ভয় করুন। কোরআন শরীফের 4th পারা সূরা আল ইমরানের 102 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর আল্লাহ ডেকে বললেন, ওই ইমানদার মুমিনেরা আমি আল্লাহ বলে দিলাম, আমাকে ভয় করার মতো ভয় করো, যতদূর ভয় করো ততদূর করো। আর আমি আল্লাহ বলে দিলাম, যতদিন তুমি পরিষ্কার ইমানদার মুমিন না হতে পারবে, খবরদার যেন তুমি কবরে আসবে না। একবার চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে যতদিন পুরোপুরি মোমেন মুসলমান না হবে ততদিন যেন কবরে শোনা, খবরদার কবরে যেন এসো না। এই আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করি, বাপ এই মজলিসে আমরা যারা বসে রয়েছি, আমরা সত্যিকারের ইমানদার হতে পেরেছি? তবে রাস্তায় যারা বেড়াচ্ছে এরা পাকা ইমানদার নাকি? রাস্তায় যারা বেড়াচ্ছে পাকা ইমানদার না? উফ, দেখবেন কিছু লোক রয়েছে ওদের নেকির দরকার নেই, তার মানে কি যারা ঘুরে বেড়াচ্ছে রেলামেরি, এরা বাস্তবিক দেখবেন। এই জন্য সমাজের বুকে একটা ভালো মা দরকার, একটা ভালো মা। কেন? মায়ের পেটটা হচ্ছে, রসুল বলেছেন মায়ের পেটটা হচ্ছে ফরমা স্বরূপ। ফরমা বোঝেন? ফরমা ইট কাটা ফরমা। আচ্ছা এই ফরমা যদি মায়ের পেটটা একটা ফরমা, ফরমা স্বরূপ বলছি ভালো করে বুঝবেন। আচ্ছা ওই ইট কাটা ফরমা যদি একটু বেঁকা হয়, ইট সোজা হবে না? কি বেঁকা হবে? ইট বেঁকা। আচ্ছা আমি মনে মনে করছি ইট বারবার যখন বেঁকা হচ্ছে, তাহলে কাদা দিয়ে ইট করবো না, সোনা দিয়ে ইট করবো, ইট সোজা হবে না? এই দেখেন, আপনার তো ভালোই বোঝেন যে সমাজের বুকে একটা মা যদি ভালো হয় তার বাচ্চাটা দেখবেন ইনশাআল্লাহ ভালো হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? পৃথিবীর জমিনে বাচ্চাদের সব থেকে প্রাথমিক বড় স্কুল হচ্ছে মা। এই মার স্কুলে যে বাচ্চাটা পড়েছে ওই বাচ্চাটা পরিবেশ শিখে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার কা মা গুলোই তো বেকা। আপনি দেখবেন যেসব মেয়েরা ঘুরতেছে, যেসব মেয়েরা রেলামেরি ঘুরতেছে বেড়াচ্ছে, এর গা পেট দিয়ে সব আল্লাহর ওলি আসবে বলো। অত সহজ না। বসিরহাট আল্লামা হুজুরের মা কি মা ছিল জানেন? আপনাদের পাশে তো বসিরহাট আল্লামা হুজুরের মা কি মা ছিল? তাহাজ্জুদের নামাজ পড়তেন, আকা ইশরাকের নামাজ পড়তেন, চাশতের নামাজ পড়তেন, আওয়াবিনের নামাজ পড়তেন। এই নামাজগুলো পড়তেন 5 ওয়াক্ত নামাজ বাদেও, এবং শরীরটা আবরু করে রেখে দিতেন, পরপুরুষকে দেখাতেন না। জোরে বলুন। সেই পেট থেকে সন্তান হয়েছে বসিরহাটের আল্লামা হুজুর। আহা, সেই পেট থেকে এসেছে কে? বসিরহাটের আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। বলেন আল্লাহু আকবার। যে বসিরহাটের আল্লামা হুজুরের বাক চিনত। আর আমার গা মার নাম রহিমা, ফতেমা। ওরে বাবা, নামের ভেড়ন দেখে।
উফ, নাম রেখেছে ফতেমা রকিমা। বাপ, পেটের সন্তান বাইরে এসে মার বক্সিন দিচ্ছে। কেন বলেন দিন? ও তো পেটে থাকা কালীনই বক্সিন দেখেছে, বাচ্চার এফেক্ট করেছে। আপনি ডাক্তারি ফর্মুলায় দেখবেন কোরআন হাদিসের সঙ্গে ডাক্তারের এই যে রিসার্চ একদম অ্যাডজাস্টিং হয়ে মিলে গেছে। কেন? বিশ্বনবী বলেছে, মেয়েরা তোমাদের পেটে যখন বাচ্চা থাকবে তোমরা পর্দায় থাকবে, সর্বসময় আল্লাহ আল্লাহ করে কাটাবে, শরীর পর্দায় রাখবে, আল্লাহ এবং রসুলকে মেনে চলবে, এবং তসবির ভিতরে থাকবে। তোমার পেটের বাচ্চাটা আল্লাহ ওয়ালা হবে। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এসব করে মেয়েদের পেটে বাচ্চা, ডাক্তার বলেছে একটু রিল্যাক্সে থাকো, নইলে বাচ্চা বলো বিকলাঙ্গ হতে পারে, বাচ্চা বলো অসুবিধা হতে পারে। খবরদার, একটু রিল্যাক্সে থাকতে হবে, বেশি চিন্তা ভাবনার দরকার নেই। এখন এই মেয়ে রিল্যাক্সে থাকতে দিয়ে স্বামী কিনে দিয়েছে বড় 18 ইঞ্চি কি 22 ইঞ্চি কি 45 ইঞ্চি টিভি, বলতে তুই রিল্যাক্সে থাক, সবসময় ওই দেখ। কি হবে বাপ, কি হবে? ওই বাচ্চা মায়ের গর্ভে আছে, মা টেলিভিশনের পাগল, বাচ্চা দুনিয়ায় এসে ওরে বাবারে 3 বছরের বাচ্চা। এখন দেখেননি আপনি, ওরার মহাপিলে আসে না তো, আগে বাচ্চারা অস শুনতে আসতো। আমি যখন এই ছোটবেলায় অস করেছি বাপ, তখন বাচ্চারা থাকতো বেশি, বাচ্চারা প্রথমে আসতো, ওরা ওদের জ্বালায় অস করার মতো না, একটু স্পিরিট। আর এখন দেখেন বাচ্চারা নেই। কেন? ও বাপের ডেকে, আব্বা তুমি যাও আর মোবাইলটা আমার কাছে দাও, আমি কান্নাকাটি কিচ্ছু করবো না, খালি আমি একটু দেখবো। ও ভালো বোঝে বলো। 3 বছরের বাচ্চা কোথায় লক খুলতি কয়, সেই বাপের এই আঙুলির ছাপ, বাপ ঘুমোচ্ছে, ঘষিলে দৌড়, একটুখানি ঘষিলে দৌড় খুলিয়ে নেছে। আমরা তো বুঝিনি। এই যে এই বাবাজিরা বসে আছে, বয়স্ক বাবাজিরা, জিজ্ঞাসা করে দেখেন আপনারা এই বড় মোবাইল বোঝেন? বড় কিছু কিছু লোক আছে তাও বোঝে, ওসব ভিতর টিতর বোঝে না, ওপরে খালি ঘষে ধরবে, ঠেলবে লাভাবে, ঠেলবে লাভাবে, ই বোঝে, আর কিচ্ছু না, বুঝছেন? এখন বাপ, এখনকার একদম বয়স্ক লোকদের হাতে মোবাইল দিলি, 2-4টা বয়স্ক লোক মোবাইল খালি ঘুরিয়ে দেখতে, কি 4 বছরের বাচ্চার হাতে দেখেন দিন, ও খালি সেই লোকটার মুখের দিক ফিরে তাকাচ্ছে আর সামনের দিক ফোন ধরতেছে, তার মানে ফেস লক এরকম ধরতেছে। ওতে কাজ হচ্ছে না, আস্তে আস্তে আঙুল খুঁজতেছ, ঘষে দেবে, দেখেছেন? আব্বা জান, ও যুবকেরা, জোয়ান খাইরা, আমি আপনাদের কাছে বলি, মা ও মা জননী, আমার বসিরহাটের আল্লামা খুজুরির মতো মা হয়ে যান। কেন আব্বারে, আপনি লক্ষ্য করে দেখবেন আমাদের মেয়েরা আজকে তাদের পেট থেকে কেন আল্লাহওয়ালা বাচ্চা হয় না, তার একটাই মাত্র কারণ, আমাদের মেয়েদের চলাফেরা ভালো না আব্বা। কোরআন শরীফের 22 পারা সূরাতুল আহজাবের 33 নম্বর আয়াতে আল্লাহ বললেন, অকরনা ফি বুয়ুতিকুম ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আর আল্লাহ ডেকে বললেন, হে আমার নবী গো, আপনি পৃথিবীর নারী জাতিদের বলে দিন, ওরা আজকে বর্বরত যুগের মেয়েদের মতো, আজকে আপনার কিনা আইমে জাহিলিয়াতের যুগের মেয়েদের মতো, ওরা যেন ওদের চেহারাটা পুরুষকে না দেখায়, ওদের পেট মাথা আলগা করে ওরা যেন রাস্তায় না চলে নবী, ওদের যেন শরীরটা অন্য পুরুষকে না দেখায়। ওগো নবী, আমি আল্লাহ বলে দিলাম, কাবির গাও, আমি মেয়েদের পর্দা করা ফরজ করে দিয়েছি। কোরআন খোলেন। এখানে কথা বললে হবে না খোকা। আচ্ছা আচ্ছা, আপনারা উঠছেন কেন? কি হচ্ছে? দরকারি চেয়ারে বসবেন, অসুবিধা নেই। আপনাদের অসুবিধা হচ্ছে হলি বলেন, আমি ছেড়ে দিচ্ছি। কেন বাপ, আমার
কাছে ওর শুনতে গেলে ফাঁকড়া কথা বলার সময় আমার নেই। আমি প্রথমেই বলেছি আমি একটা করে কোরআন বলবো তার বাংলা বলবো, হাদিস বলবো তার বাংলা বলবো, সাথে সাথে ইসমাকে আছে। কেন? আচ্ছা, কোরআনের আয়াত শুনলে নেকি হয় না গোনাহ হয়? আগে হাদিসটা বলে দেই। দেখেন, কোরআনের আয়াত বসে বসে শুনছেন, আল্লাহর কসম আপনি যদি আমলও না করেন, এটা যদি অন্তরের সঙ্গে শোনেন, প্রতিটা অক্ষরের বিনিময়ে 10টা নেকি 10টা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আজকে আর বলতে হবে না, কালকে বাড়ি গিয়ে বলবেন সব নাকি? কালকে বলবেন কোন? একটু বলা গেল না সুবহানাল্লাহ? আচ্ছা, সুবহানাল্লাহ বললি লাভ কি? আগে লাভটা দেখাই। কেন? এখন সে লাভ না হলেই তো কেউ কাজ করে না। মনে মনে বলতেছ হুজুর তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছ, তুমি নামার পরে কসকস করে টাকা গুনিলে বাড়ি যাবো। আমরা কি পাবো? আমার গা তো ওই খালি খিচড়ি। লাভ কি চোখে দেখা যায়? নেকি কি চোখে দেখা যায়? ওসব বাতেরা ছেড়ে দেন। এই যেসব ছেলেগুলো বলে হুজুর নেকি চোখে দেখা যায়, ওই জন্যই মানি নে। আচ্ছা, আমি তোমার জিজ্ঞাসা করছি, ওই 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 সরু তার রয়েছে, ওটা তো হাত দাও দিন। ও তো তার। এক কথায় বলবেন হুজুর ওতে কারেন্ট রই, ওতে হাত দিলে শুয়ে পড়তে হবে। আমি যদি জিজ্ঞাসা করি ভাই তুমি কারেন্ট দেখতে পাও, তো বলতো না। আচ্ছা, বাতাস চলছে, ঘূর্ণিঝড় চলছে, দেখা যায় যে বাতাস কি কালার, কি রং, কি ডিজাইন দেখা যায়? এগুলো না দেখে বিশ্বাস করতে হয়। আব্বাজান ও সোনার খাইরা, আমি আপনাদের কাছে বলে দিচ্ছি, মনে রেখে দেবেন, দুনিয়া থেকে কখন চলে যেতে হবে তার বলার নেই। আব্বুরে কোরআনের পক্ষে থেকে দুনিয়া ছেড়ে দেন, আল্লাহ নবীকে মেনে নিয়ে এই দুনিয়া ছেড়ে দেন। আমার নবী সুন্নাত মেনে যদি জীবন তৈরি করতে পারে, আর আল্লাহ রসুল আপনার মৃত্যুর সময় মাথার ধারে এসে দাঁড়াবে। আপনি রসুলকে মেনেছেন? মৃত্যুর সময় আজরাইল এসছে, রসুল মাথার ধারে, এই আজরাইল এটা আমার উম্মত, আমার লোক, জোরে বলুন আখা। কেন? রসুলের আপনি দুনিয়ায় ভালোবেসেছেন। আব্বাজান ও সোনার খাইরা, কেন মরণ একদিন হবেই হবে। কোরআন শরীফের কম বেশি 4 জায়গায় বলা আছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আর আল্লাহ বলে দিয়েছেন প্রতিটা ব্যক্তির মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কোন বয়সে কে কখন মরবে, আমরা অনেক সময় দেখা যায় আমাদের বাড়ি কি গ্রামের কোন একটা ছেলেটা হঠাৎ মারা গেছে, ছেলেটার বয়স 20। কত বললাম? 20 বছর। আচ্ছা, গ্রামের লোকে বলে না ভাই ছেলেটা অকালে মরে গেছে? আরে কথা বলেন, বলি তো আমরা। আল্লাহর কসম জীবনে যান বলবেন না অকালে মরিনি, কালেই মরিস। আব্বুরে আমি আপনাদের কাছে বলতে চাই, কোন একটা মানুষের 1 মাইক্রো সেকেন্ড টাইম থাকবে, ওই লোকটা মরবে না যা যখন যে সময় মৃত্যু আছে, আর যেখানে যার মৃত্যু হবে ওই জায়গাটায় সেই সময় মৃত্যু হবে। আমি বলবো ও গ্রামের পুকুর বোনের কাইরা, ওরে আমার মায়েরা, বোনেরা, বেটিরা, আপনি লক্ষ্য করে দেখুন, আপনার আব্বা কবর ছেড়ে চলে গেছে, আপনার মা ঘর ছেড়ে চলে গেছে, আপনার বড় ভাই ঘর ছেড়ে চলে গেছে, অথচ বাপ বেঁচে আছে। অনেক সময় বাপ বেঁচে আছে, ছোট ছেলে মারা গেছে, অনেক সময় স্বামী বেঁচে আছে, স্ত্রী মারা গেছে। ভাইরা, অনেক সময় বড় ভাই মারা গেছে, ছোট ভাই বেঁচে আছে, অনেক সময় ছোট ভাই বেঁচে আছে, বড় ভাই মারা গেছে, হয় না? সবাই মনে মনে করছে বাপ বিচন সজ্জা হইরিস, ও মরবে, ও মরবে। হঠাৎ কিছুদিন পরে সংবাদ আসতেছে ওই লোকটা ছোট ছেলে বসিরহাটে গেছিল মার্কেট করতে, আসার সময় হিজ ডেথ, অ্যাক্সিডেন্টে মারা গেছে। গ্রামের লোক বলতে মরার কথা ওর বাপের, এ যেন সব জানে, ঠেকলে বসিয়ে নিস মরার।
বলতে মরার কথা ওর বাপের, আর মূল্য ছেলে। যদি বলে নাউজুবিল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলছি, এই মহাপিলে যারা বসে আছি এখান থেকে উঠে ওই রাস্তা পর্যন্ত যেতে পারবেন, কার এই গ্যারান্টি আছে? কারুর আছে বাপ? নেই, নেই। আব্বা জান, এই জন্য একটু মরার চিন্তা করুন, একটু মরার চিন্তাটা করে নেন আব্বা। কোন দিন কোথায় মৃত্যু হবে বলার নেই। কোন দিন ওই মসজিদে একটা পালকি আছে, ওই মসজিদের পালকিতে কোন দিন আপনার আমার বাড়ি যাবে। ওরে আব্বু রে, ওই মসজিদের গাড়ি যে লোকটার একবার বাড়ি যাবে, ওই লোকটা আর বাড়ি ফিরবে না। দেখবেন দুনিয়ার বাইকে চড়ে বসিরহাট গেছি, বাইক একা আসে না, অনেক সময় দেখা যাচ্ছে বাইক ফেরত দিয়ে আসতেছে। আর মসজিদের ভিতরে যে গাড়িটা আছে, ওই গাড়িতে একবার যদি কেউ ওঠে, ওই গাড়ি গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে খালি ফিরে আসে, আর আনে না, আর আনে না। আব্বা, এ যুবক ভাই তরুণ, আমি পায়ে দুটো করে ধরে বলছি, এখনো সময় আছে, এখনো সময় আছে। তওবা করুন, আল্লাহর কাছে কাঁদুন, বলুন আব্বা জান, আমার আল্লাহ বড় মায়া, আমার আল্লাহ বড় দয়া। আমি কেন বলেছি বাপ, আপনি হাজার হাজার পাপ করেছেন, লক্ষ লক্ষ পাপ করেছেন, পাপের আজকের বর্ডার অতিক্রম করেছেন, পাপের দড়ি বোঝাই করে ফেলেছেন। ওগো আব্বু, ও মা জননী রে, আপনার ব্যাকগ্রাউন্ডের পাপের কথা মনে করে এখনো আপনি একটু কাঁদেন, আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ চাইলে মাফ করে দেবে। আমার আল্লাহ বড় দয়ার মায়া, আল্লাহ বান্দার কষ্ট দেয় না, আল্লাহ বান্দার কষ্ট দেয় না। আল্লাহ কোরআন শরীফের আপনার 28 পারা সূরাতুল তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আর আল্লাহ বললেন, ও কি বলবার মুমিনেরা, আমি আল্লাহ বলে দিলাম, তোরা খালিস দিলে তওবা করবি, তোদের ব্যাকগ্রাউন্ডের পাপের দিকে মনে করে তোরা খালিস দিলে তওবা করবি, ওই গুনাহ জীবনে করবি না। আমি আল্লাহ বলে দিলাম, মনে রেখে দিন, আমি আল্লাহ দয়ার মায়ার, আমি আল্লাহ দয়া করে মায়া করে তোদের জীবনের গুনাহ মাফ করে দেব। আচ্ছা, গোনা জীবনে নেকিতে পরিণত হয়? বুঝে শুধু উত্তর দেন। গোনা নেকি হয়? গোনা তো গোনাই হয়। আরে কথা বলেন, গোনা নেকি হয়? আল্লাহ কোরআনে বলেছে হয়। একটু আল্লাহু আকবার বলেন। আল্লাহ কোরআনে বলেছে গোনা নেকি হয়ে যাবে কখন? বান্দা যখন খালিস তওবা করে, যে পাপটার জন্য তওবা করবে, ওই পাপ যদি মৃত্যুর আগ পর্যন্ত না করে, আল্লাহর কসম, যে গুনাহগুলো আপনি করেছিলেন ওগুলো আল্লাহ সব নেকিতে পরিণত করে দেবে। সেই মালিক হতে পারিনি, সেই মালিককে চিনতে পারিনি আমরা। কি বাপ, আমার গা তওবা একদম উফ কঠিন তওবা। এখান থেকে বসে তওবা করে যাচ্ছে, আমি আর জীবনে বিড়ি খাবো না, তওবা করে দিচ্ছে। এখন তওবা করে বিড়ি টিড়ি ভেঙে টেঙে ঠিকঠাক করে পুঁতিয়ে দে, পা দে একেবারে পুঁতিয়ে দে জায়গায়, তওবা করেছে, বাড়ি যাচ্ছে। এখন বাড়ি যেতে যেতে একটা বন্ধু, ও এখন বিড়ি ধরিয়েছে, আর যেই ধরিয়েছে এর নাকে যেই সেন গেছ, বলতে টান কান দিদি, তো বলতে তুই আমার পাশে বসে হুজুরি রসনে তওবা করেছিস, বিড়ি খাবি নে, আর টান কান দে, বলতে এইবার একটুখান খেয়ে আর খাবো না। আচ্ছা বলুন, এ তওবায় গুনাহ মাফ হবে? এটা জালিয়াতি করে না, চিটিংবাজি করে না?
তওবা করতে হবে, তওবার মতো তওবা। আল্লাহর কসম, তওবার মতো তওবা যারা করেছে তাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে সেগুলো নেকিতে পরিণত করে দেবে। জোরে বলুন। এই জন্য আমি বলতে বলতে এত দূর আপনাদের নিয়ে এসেছি, একটা কথা আপনাদের বোঝাবো। তাই কখন কোন সময় মৃত্যু হবে বলার নেই। আব্বা আম্মা জান আয়েশা সিদ্দিকা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আমার নবীকে, নবীর হাতটা ধরে বলছে, হুজুর আপনার কাছে দুটো দাবি আছে আমার। হুজুর আমি খাদিজা আপনার কাছে কখনো কোনোদিন দাবি করিনি, আমার সব কিছু উজাড় করে আপনার কদমে দিয়েছি, আমি আপনার কাছে চাইনি হুজুর, আমার দুটো দাবি আছে। খাদিজা তুমি আমার কাছে কি দাবি করছো বিবি? তুমি তো কোনোদিন বলোনি।